দুঃখেই ভগবানের অবস্থান। সাধু সেন্ট ফ্রান্সিস বলছেন, তোমার কাছে সুখ চাই না ভগবান, তোমার ভাণ্ডারে যত দুঃখ আছে উজাড় করে দাও, কারণ দুঃখের সঙ্গে সঙ্গে আমি জানি তুমি আমাকে সহ্য শক্তিও দেবে। মহাভারতে মাতা কুন্তী শ্রীকৃষ্ণকে বলেছিলেন, তুমি আমাকে দুঃখে রাখো, বিপদে রাখো, যন্ত্রণায় রাখো, মৃত্যুতে রাখো, কারণ তাহলেই তুমি আমার পাশে থাকবে। ওরে হৃদে, এ লোকটার টাকা হয়েছে, সংসারের যাবতীয় চুষিকাঠি যেমন যশ, খ্যাতি, প্রতিপত্তি, পরিবার একটু একটু চুষছে আর হুঙ্কার ছাড়ছে, জানে না আমি কে। আবার কেউ শত্রু। একটি হাতি সেই গর্ত ডিঙিয়ে গিয়েছিল, তখন ঠাকুর বলছেন, এক একটি উপাধি হয় আর জীবের সব। আর বললে, তোর এত বড় সাহস যে আমায় ডিঙিয়ে যাস, টাকার এত অহংকার, তাহলে দুঃখের স্থান কোথায়? দুঃখের কোলে বসে আছেন ভগবান। ঠাকুর একদিন বসে আছেন পঞ্চবটিতে, ধ্যান চিন্তা কিছুই করছেন না, বসে আছেন, এমনিই বসে আছেন, প্রায়ই যেমন থাকেন। নিজের হাতে তৈরি পঞ্চবটি, যত্নে এবং নিয়মিত জল সিঞ্চনে তুলসী ও অপরাজিতা গাছগুলি এত বড় ও নিবিড় হয়েছে যে ভেতরে বসে যখন তিনি ধ্যান করেন তখন বাইরে থেকে তাকে দেখা যেত না। বসে আছেন তিনি আপন ভাবে, আপন মনে। এমন সময় নিরুপমা জ্যোতির্ময়ী স্ত্রীমূর্তি অদূরে আবির্ভূতা পঞ্চবটির উত্তরে, যেখানে গাছপালা ঝোপঝাড়ের জন্য আলো কম, কিন্তু সেই নারী মূর্তির আবির্ভাবে স্থানটি আলোকিত হয়ে উঠল। ঠাকুর শুধু যে সেই মূর্তিটি দেখছেন তা নয়, সবই দেখতে পাচ্ছেন, পঞ্চবটির গাছপালা, গঙ্গা। মূর্তিটি মানবীর, দেবী হলে ত্রিনয়না হতেন, কিন্তু প্রেম, দুঃখ, করুণা, সহিষ্ণুতায় পূর্ণ সেই মুখের মতন অপূর্ব ওজস্বী গম্ভীর ভাব দেবী মূর্তিতেও বিরল। প্রসন্ন দৃষ্টিপাতে মোহিত করে ওই দেবী মানবী ধীর ও মন্থর পায়ে উত্তর থেকে দক্ষিণে ঠাকুরের দিকে এগিয়ে আসছেন। ঠাকুর স্তম্ভিত হয়ে ভাবছেন, কে ইনি? এমন সময়ে একটা হনুমান কোথা থেকে সহসা হুপ শব্দ করে এসে সেই নারীর পদপ্রান্তে লুটিয়ে পড়ল। ঠাকুর বলছেন, ভেতর থেকে মন বলে উঠল, সীতা, জনম দুঃখিনী সীতা, জনক রাজনন্দিনী সীতা, রামময় জীবিতা সীতা। ঠাকুর তখন মামা বলে অধীর হয়ে তাঁর চরণে প্রণত হতে যাবেন, এমন সময় তিনি বিদ্যুৎ চমকের মতন ঠাকুরের শরীরে প্রবেশ করলেন। আনন্দে বিস্ময়ে অভিভূত ঠাকুর বাহ্যজ্ঞান হারিয়ে পড়ে গেলেন। ঠাকুর বলছেন, ধ্যান চিন্তাদি কিছু না করে এমনভাবে কোনো দর্শন আগে আর হয়নি। জনম দুঃখিনী সীতাকে সর্বাগ্রে দেখেছিলাম বলেই বোধহয় তার মতন আজন্ম দুঃখ ভোগ করছি। চারটি কথা, প্রেম, দুঃখ, করুণা, সহিষ্ণুতা, এই চারটি ঠাকুরের শরীরে প্রবিষ্ট হলো। ঠাকুরের প্রেম কেমন সে বুঝেছিলেন দুইজন, নরেন্দ্রনাথ দত্ত আর জননী সারদা। নরেন্দ্রনাথ দত্ত লিখছেন, রামকৃষ্ণের জুড়িয়ার নাই, সে অপূর্ব সিদ্ধি, আর সে অপূর্ব অহেতুকী দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই। তিনি লিখছেন, তাহার জীবদ্দশায় তিনি কখনো আমার প্রার্থনা গড় মঞ্জুর করেন নাই, আমার লক্ষ অপরাধ ক্ষমা করিয়াছেন। এত ভালোবাসা আমার পিতামাতায় কখনো বাসেন নাই। ইহা কবিত্ব নহে, অতিরঞ্জিত নহে, ইহা কঠোর সত্য এবং তাহার শিষ্য মাত্রেই জানে। আর মা কি দেখলেন? ঠাকুরের প্রেম, ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য। ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে লীলা সংবরণের আর বিশেষ দেরি নেই। দোতলায় ওঠার কাঠের সিঁড়ি, মসৃণ। মা আড়াইশের দুধের বাটি নিয়ে উঠতে গিয়ে পড়ে গেলেন একদিন। আহত মা অচল।
ঠাকুর তাঁর সহধর্মিণীকে জাগতিকভাবে কি গভীর ভালোবাসতেন, আধ্যাত্মিকভাবে কতটা শ্রদ্ধা করতেন এবং নির্ভরশীল ছিলেন কতটা, তার একটি উদাহরণ। ঠাকুর তার অন্যতম পার্ষদ বাবুরামকে বলছেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? মা তখন নথ পড়তেন। ওই রোগ যন্ত্রণায়ও ঠাকুর রসিকতা হারাননি। মাকে বোঝাতে গিয়ে ঠাকুর নাকে হাত দিয়ে নথের আকারে আঙুল ঘুরিয়ে ইঙ্গিতে বোঝালেন মাকে তুলে আনতে হবে। অসুস্থ ঠাকুর তখন শিশুর মতন অসহায়। প্রকৃত প্রেম দিব্য প্রেম। সেই প্রেমে স্ত্রী প্রয়োজনে মাতা, আবার স্বামী সময়ে সময়ে পিতা। ঠাকুর দেশের বাড়িতে থাকাকালীন পল্লী রমণীরা ঠাকুরকে ঘিরে বসতেন। ঠাকুর তাদের উপদেশ দিতেন। মা থাকতেন সেই সভায়। কখনো কখনো মা হয়তো ঘুমিয়ে পড়তেন। আমাদের মা তখন কিশোরী। ঘুমিয়ে পড়াটা অস্বাভাবিক নয়। অন্য মেয়েরা মাকে ঠেলে তোলার চেষ্টা করলে ঠাকুর স্নেহশীল পিতার মতন বাধা দিতেন। বলতেন, না গো না, ওকে তুলো না, ও কি সাধে ঘুমোচ্ছে। এটুকু তারা বুঝলেন। পরের কথাটি রহস্যময়। ঠাকুর বললেন, এসব কথা শুনলে ও এখানে থাকবে না, চোঁচা দৌড় মারবে। কাশীপুর উদ্যানবাটিতে মাকে ঝুড়ি করে তুলতে হলো না। বাবুরাম মহারাজকে ঝাঁকা মুটেওয়ালা হতে হলো না। 3 দিনের বিশ্রামে মায়ের পা ঠিক হয়ে গেল। কিন্তু ঠাকুর ইঙ্গিতে রসিকতা করে বুঝিয়ে গেলেন, আমার অবর্তমানে মাকে তোমরা মাথায় রেখো। একদিন মা নিজেই ঠাকুরের পথ্য নিয়ে ঘরে ঢুকছেন। ঠাকুর শয্যায় শুয়ে আছেন চোখ বুজে। মা ডাকলেন, এখন খাবেন যে, উঠুন। ঠাকুর চোখ মেলে তাকালেন, যেন কোনো দূরদেশ থেকে ভেসে ভেসে এলেন। সেই ভাবের ঘোরে মায়ের দিকে তাকিয়ে বললেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, তুমি তাদের দেখো। সেই অভূতপূর্ব প্রেম, সে অহৈতুকী সহানুভূতির জিম্মেদার করলেন মাকে। মা বললেন, আমি মেয়ে মানুষ। ঠাকুর তখন নিজেকে দেখিয়ে মাকে বললেন, এ আর কি করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। অর্থাৎ ঠাকুর বললেন, না, তুমি শুধু মেয়ে মানুষ নও, তুমি রামকৃষ্ণের শক্তি। ঠাকুর সুর করে গাইতেন, এসে পড়েছি যে দায়, সে দায় বলবো কায়, যার দায় সে আপনি জানে, পর কি জানে পরের দায়। অপরের দুঃখের বোঝা নিজে বহন করা। কাশীপুরে ঠাকুরের শয্যার পাশে বসে নরেন্দ্রনাথ দত্ত বলছেন, মহাপুরুষ নিজে উদ্ধার হয়ে গিয়ে জীবের উদ্ধারের জন্য থাকেন, দেহের সুখ দুঃখ নিয়ে থাকেন। যেমন মুটেগিরি, আমাদের মুটেগিরি অন কম্পালশন। মহাপুরুষ মুটেগিরি করেন শখ করে। স্বামীজি ঠাকুরকে একদিন ভীষণ বকছেন। বলছেন, কেন আপনি অন্নদা গুহর কাছে ওসব কথা বললেন? ঠাকুর অন্নদাকে বলেছিলেন, নরেন্দ্রের বাবা মারা গেছে, ওদের বড় কষ্ট। এখন বন্ধু বান্ধবরা সাহায্য করে তো বেশ হয়। নরেন্দ্রনাথের তিরস্কারে ঠাকুর কেঁদে ফেলেছেন। কাঁদতে কাঁদতে বলছেন, ওরে, তোর জন্য যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। নরেন্দ্রনাথ মাস্টারমশাইকে একদিন সারের সার কথাটি বলেছিলেন। অনেক দুঃখ কষ্ট পেয়ে তবে এই অবস্থা হয়েছে মানি। দুঃখ কষ্ট না পেলে রেজিগনেশন হয় না, অ্যাবসলিউট ডিপেন্ডেন্স অন গড। শ্রীরামকৃষ্ণ হলেন জীবন্ত গীতা। তার এক একটি সন্তান এক একটি অধ্যায়, জ্ঞান ভক্তি কর্ম মোক্ষ যোগ। শ্রী ভগবানের পুরুষ মুখ দেখিনি আমি, শ্রীরামকৃষ্ণের মুখ আমি দেখেছি। দেখেছি তাঁর স্ত্রী মুখ জননী সারদা, দেখেছি তাঁর জ্ঞানী মুখ স্বামী বিবেকানন্দ। এতক্ষণ আপনারা শুনছিলেন দুঃখেই ভগবানের অবস্থান। এই বিষয়ে
ঠাকুর, মা এবং স্বামীজির কথা। পাঠ করলাম প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরমপদ কমলে গ্রন্থটি থেকে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।